Hello everyone, Assalamu alaikum. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মম কিচেন অ্যান্ড টেইলার। আজকে আমরা রান্না করব ডিম দিয়ে বিকালের নাস্তার জন্য পাকোড়া। লাগবে 2টা ডিম, 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, দিয়ে দিব কাঁচামরিচ, ধনিয়া পাতা কুচি, এগুলো সব কিছু মিক্স করব। ভালো করে মিক্স করে নেব। নিয়ে সামান্য একটু পরিমাণে লবণ দিয়ে দিব, একই স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলেই হবে। অন্য পাত্রে নিয়ে নিব 2 টেবিল চামচ ময়দা, আর ময়দা 2 টেবিল চামচ নিলে 1 টেবিল চামচ চালের গুঁড়ো। ভালো করে মিক্স করে নিয়ে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করব। জানি কোনো দলা পেকে না থাকে, ভালো করে মিক্স করতে হবে। করার পর ভালো করে মিশানো হয়ে গেলে 10-15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। অন্যদিকে একটা কড়ার প্যানের মধ্যে ডিমটা ভাজার জন্য তেলটা গরম করে নেব। তেলটা গরম হয়ে আসলে আগে থেকে মিশিয়ে রাখা ডিমটা এখন এটার মধ্যে নর্মাল যেভাবে ডিম ভাজি সেভাবে একটু ভেজে নিতে হবে। ভালোভাবে ভেজে নেব। ওই এক পাট হয়ে আসলে এই যে এভাবে করে পাটিসাপটা পিঠার মতো কিছুটা এভাবে করে নেব, কিন্তু গোল করব না, একটু চ্যাপ্টার ধরনের রাখবো। উল্টে পাল্টে ভেজে নেব। এপিট ওপিট হওয়ার পরে মধ্যে দিয়ে এভাবে লম্বালম্বিভাবে কেটে নেব, কিন্তু আমার কাছে একটু বেশি লম্বা মনে হচ্ছে, তার জন্য আমি আবার মধ্যে দিয়ে একটা পিস করে নেব, জানি জিনিসটা ছোট ছোট হয়। তারপরে ওই যে আগে থেকে মিশিয়ে রাখা ডোটার মধ্যে দিয়ে দিব সামান্য একটু আদা রসুন বাটা, লবণ, একটু মরিচের গুঁড়া দিয়ে দিব 1 চামচ। ঝাল বেশি খেতে চাইলে বেশি দিতে পারেন, কম খেতে চাইলে কম, এটা পরিমাণ মতো বুঝে দিবেন। ধনিয়া পাতা দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো করে মিক্স করে নেব। মেশানো হলে সেই ভেজে রাখা আগে যে ডিমটা পিস করে রেখেছি সেই ডিমটা এভাবে দিয়ে ভালো করে মোল্ড করে নিয়ে তেলটা গরম করে তেলের মধ্যে ভেজে নেব। লো আছে মচমচে করে ভেজে নিতে হবে। তারপরে উল্টানোর সময় লেগে থাকতে পারে, পরে আস্তে আস্তে ছাড়িয়ে নিলেই হবে, ভেঙে যাবে না। কারণ এই চালের গুঁড়োটা দেওয়ার কারণে এই পাকোড়াটা বেশি মচমচে হয়ে আসছে। এখানে আপনারা চালের গুঁড়োর পরিবর্তে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে। বাস হয়ে গেছে, এখন নামিয়ে নেব তেলটা ঝরিয়ে ঝরিয়ে। এই তো হয়ে গেল আমাদের বিকালের নাস্তা ঝটপট। আপনারা চাইলেও বিকালের জন্য এভাবে নাস্তাটা তৈরি করতে